বোরুতো অ্যানিমের আসল হিস্ট্রি তার মাঙ্গার মধ্যে আছে। যে নারুতো ভিলেজকে বাঁচিয়েছে সে তার নিজের ভিলেজ থেকে গায়েব। যার নামে এই শো সেই পুরো কোনোহার জন্য ভিলেন হয়ে গেছে। আর কাওয়াকি, যাকে তোমরা এতদিন ধরে এত পজিটিভ ক্যারেক্টার ভেবে আসছো, সেই বিশ্বাসঘাতকতা করে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে বোরুতোর সেই স্টোরি যেটা এখন পর্যন্ত অ্যানিমেটেডই হয়নি। বোরুতো অ্যানিমের নেক্সট পার্ট সম্পর্কে জানতে পারবে। পুরো বিষয়টা এক্সপ্লেন করার আগে তোমাদের টাইমলাইন সম্পর্কে জানতে হবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রথমে আসে নারুতো, তারপর আসে নারুতো শিপুডেন, তারপর আসে বোরুতো। এতটুকু পর্যন্ত অ্যানিমেশন হয়েছে। এরপর আসে প্রি টাইম স্কিপার, সব শেষে আমরা টাইম স্কিপ দেখতে পাই। সো আজকের ভিডিওতে তোমরা প্রি টাইম স্কিপে ঠিক কি কি হয়েছে সবকিছু জানতে পারবে। এই ভিডিওতে আমি পুরো বোরুতো অ্যানিমে এক্সপ্লেন করে রেখেছি। যারা যারা এই ভিডিওটি দেখোনি তার আগে এই ভিডিওটা দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে সবকিছু বুঝতে পারবে। বোরুতো এবং কাওয়াকির কাছে হারার পর কোড বুঝে গিয়েছিল সে যথেষ্ট পাওয়ারফুল না। এখানে তোমাদের বলে রাখি, কোড কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, কাওয়াকি এবং বোরুতোর থেকেও পাওয়ারফুল। কোডের কাছে আছে ইশিকি ওৎসুজুকির হোয়াইট কার্মা, কিন্তু কোডের যে পাওয়ার, সেই পাওয়ারের উপর একটা বড় লিমিটার লাগানো আছে। সেই লিমিটারের জন্য সে তার সম্পূর্ণ পাওয়ার ইউজই করতে পারে না। সেই পাওয়ারকে আনলক করার জন্যই কোড অ্যাটাক করে আমাডোর উপর। আমাডোর সাথে তখন শিকামারু ছিল। এমনকি কোড এই ফাইটিং এ এটাকেও নিয়ে আসে। এটাকে দেখে আমাডোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ দেখে আমাডো কোডের মধ্যে থেকে তার লিমিটারকে সরিয়ে দেয়। এখানেই কাহিনী শেষ নয়। আমাদের চালাক হুগাগে শিকামারু নারা এইটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। শিকামারু খুব ভালো করে জানতো এটা কাওয়াকিকে অনেক বেশি পছন্দ করে। সে এটাকে অফার করে যে কোডকে ছেড়ে কোনোহার পক্ষে চলে আসতে। কোনোহার পক্ষে চলে আসলে সে সবসময় কাওয়াকির সাথে থাকতে পারবে। এইটার কাছে এই অফারটা বেটার মনে হয়। তখনই এটা পুরো কার অর্গানাইজেশনকে বিট্রে করে কোনোহার পক্ষে চলে আসে। আবার কোড যে উদ্দেশ্য এসেছিল সেটাও ফুলফিল হয়ে গেছে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। শুধুমাত্র এইটা না, এটার সাথে তার ভাই ডায়মন্ডও আছে। এরা শিকামারুকে আরো একটা শর্ত দিয়েছিল যে তার সাথে ডায়মন্ডও থাকবে। বলে রাখা ভালো, এই দুই ভাই বোন কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এদেরকে নিউ ভিডিও আসছে এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট হওয়ার পর। এরপর আমরা কোডকে দেখতে পাই টেন টেলস এর সাথে। সে তার নতুন পাওয়ার ইউজ করে, অর্থাৎ তার ক্লক ইউজ করে টেন টেলস কে শ্রিঙ্ক করে নতুন একটা ক্রিয়েচার ক্রিয়েট করে। এদের নাম হলো শিনজু। এদেরকে নিয়েও ভিডিও আসবে। আপাতত জাস্ট কাহিনীগুলো জেনে রাখো। পরবর্তীতে আমাদের টিম 7 কে দেওয়া হয় একটা নতুন মিশন। এই মিশনের মেইন উদ্দেশ্য হলো এইডা এবং ডায়মন্ডকে হ্যাপি রাখা। ইয়েস, তারা হ্যাপি থাকলে কোনোহা ভিলেজ সেফ থাকবে। এরা কাওয়াকিকে অনেক বেশি পছন্দ করে, আর এরা যেটা বলবে ডায়মন্ড সেটাই শুনবে। পরবর্তীতে আমরা আমাদের টিম 7 কে এইডা এবং ডায়মন্ডের সাথে দেখতে পাই একই রুমে। এই দুই ভাই বোন এত বেশি পাওয়ারফুল যে তারা চাইলে যে কোনো সময় কোনোহাকে ডিস্ট্রয় করতে পারে। বোরুতো অ্যানিমের অন্যান্য ক্যারেক্টাররাও এদেরকে দেখে অবাক হয়ে যায়। এটা তো এমনিতেই সুন্দরী, তারপর তার পাওয়ারটাই এমন যে কেউ তাকে দেখলে ক্রাশ খাবেই খাবে। কিন্তু হঠাৎ করে ডেইমেন বোরুতোর উপরই অ্যাটাক করে বসে। বোরুতো কতটা পাওয়ারফুল এটা